হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো রয়েছো। তোমাদের টেস্ট পরীক্ষাও আশা করছি খুব ভালো হচ্ছে। এবং আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের ভূগোলের যে পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ, এখান থেকে সব রকম সাজেশন তোমাদের দেবো। তো সেই সাজেশনটা নিয়ে আজকে চলে এসেছি। 1 নম্বরের সাজেশন অর্থাৎ এমসিকিউ সাজেশনগুলো তোমরা দেখে নাও। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট, শুদ্ধ এবং অশুদ্ধর পার্টটা দেওয়া রয়েছে, পারলে এগুলো স্ক্রিনশট তুলে নিতে পারো। নেক্সট, শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে, মোট 14টা, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, একটি বা দুটি শব্দে উত্তর দেওয়া রয়েছে। ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? সিয়াচেন। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? ভাখরা নাঙ্গাল বাঁধ। মনেক্স কি? এনএলএম এর সম্পূর্ণ নাম কি? ভারতে একটি জাইদ ফসলের নাম লেখো। আইসিআর এর সম্পূর্ণ নাম কি? প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দক্ষিণ ভারতে ম্যানচেস্টার কাকে বলে? কোয়েম্বাটুরকে। বাদবাকিগুলো তোমরা দেখে নাও। নেক্সট, বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো, মোট 3টে দিয়েছে, 3টেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পারলে স্ক্রিনশট তুলে নাও, কিন্তু পরীক্ষার আগে কিন্তু অবশ্যই দেখে যেও। নেক্সট, 2 নম্বরের কোশ্চেনগুলো দেখো। ভারতীয় উপমহাদেশ বলতে কী বোঝো? মালনাথ ও ময়দান কি? জলবিভাজিকার ব্যবস্থাপনা বলতে কী বোঝো? কারেওয়া কি অথবা ছিটমহল কি? মৃত্তিকা সৃষ্টিকারী উপাদানগুলির নাম লেখো। ভারতের বাগার ও রোহি বলতে কী বোঝায়? সামাজিক বনসৃজন কি? জায়দ শস্য কি? তরাই অঞ্চলের পরিচয় দাও। পেট্রোরাসায়নিক শিল্প কাকে বলে? কাকে শিকড় আলগা শিল্প বলা হয়? মানুষ জমির অনুপাত কাকে বলে? সিলিং শিপিং লেন কাকে বলে? প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দিয়েছে বন্দরের পশ্চাৎভূমি কাকে বলে? ধাপ চাষের গুরুত্ব কী? 2018 এসেছিল। বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো? 2022 এসেছিল। স্থিতিশীল উন্নয়ন অথবা ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো? খুবই ইম্পর্টেন্ট, 2018 এসেছিল। আদমশুমারি কী? তথ্য প্রযুক্তি শিল্প কী? 2017 এসেছিল। মিলেট জাতীয় শস্য কী বোঝো? আকাশপথের দুটি সুবিধা লেখো। পরিবহনের প্রধান 4টি মাধ্যমের নাম লেখো। নেক্সট, 3 নম্বরে কোশ্চেনগুলো দেখে নাও। SAARC বা সার্ক কি? এর উদ্দেশ্যগুলি লেখো। ভারতের পশ্চিমে থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখো, খুবই ইম্পর্টেন্ট। আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে নিম্নচাপ বেশি হয় কেন? দক্ষিণ ভারতের নদীগুলিতে জলবিদ্যুৎ উৎপাদন হয় কেন? খুবই ইম্পর্টেন্ট। খাদার ও ভাঙ্গারের মধ্যে পার্থক্য, খুবই ইম্পর্টেন্ট। লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মূল বলা হয় কেন? কারণ ব্যাখ্যা করো। মানুষ জমি অনুপাতের বৈশিষ্ট্যগুলি লেখো। রজ্জুপথ সম্পর্কে যা জানো লেখো। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। সোনালী চতুর্ভুজ সম্পর্কে কী জানো? ইন্টারনেট পরিষেবার গুরুত্ব লেখো। দক্ষিণ ভারতের চেয়ে উত্তর ভারতে খাল দ্বারা জলসেচ অধিক প্রচলিত কেন? বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এর উদ্দেশ্যগুলি কী কী? করমণ্ডল উপকূল বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? আর পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। প্রত্যেকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, এখানে প্রশ্নের মান 1 দিয়েছে, এটা একটু ভুল প্রিন্টিং হচ্ছে, এটা কিন্তু প্রশ্নের মান 5 হবে, ঠিক আছে। আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে হিমালয় পর্বতের পশ্চিম থেকে পূর্ব দিকে শ্রেণীবিভাগ করে পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখো, খুবই ইম্পর্টেন্ট। পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের মধ্যে পার্থক্য লেখো, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, জলসম্পদ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি উল্লেখ করো। মানব জীবনের উপর হিমালয় পার্বত্য অঞ্চলের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয়ের কারণগুলি উল্লেখ করো। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটা কিন্তু আমাদের 2024 অর্থাৎ আগের বছরে চলে এসছে, তাই এবছর তেমন একটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট, পর্ণমোচী বৃক্ষ বা সরলবর্গীয় বৃক্ষের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। ধান, গম, চা উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখো। অর্থাৎ ধান, গম বা চা এই 3টের মধ্যে করলে কিন্তু তোমরা এবার কমন পাবে। নেক্সট, কফি চাষের অনুকূল পরিবেশগুলি বর্ণনা দাও। মধ্য ও পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো, খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। মধ্য ও পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প কেন গড়ে উঠেছে?
তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি লেখো। ভারতের কৃষিকাজের প্রধান বৈশিষ্ট্য লেখো। ভারতের শহর বা নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলির তুলনা করো, এটাও খুবই ইম্পর্টেন্ট। ভারতীয় কৃষির প্রধান সমস্যা ও সমাধানগুলি লেখো, খুবই ইম্পর্টেন্ট। সড়কপথের পরিবহনের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। নেক্সট, রেলপথ ও জলপথের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তাহলে এই কোশ্চেনগুলো তোমরা মোটামুটি করে যাও, আশা করছি কমন পাবে এবং তোমাদের টেস্ট পরীক্ষা ভালো হোক এই কামনা করি।